4,500 মজেজা প্রকাশ পেয়েছিলেন। সমস্ত ওলিদের হচ্ছে কেরামত আর নবীদের হচ্ছে মজিজা। আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদের পাওয়ার। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন গল্প সম্পর্কে, জিকির সম্পর্কে, দেখেন আপনি ওলিদেরকে ভালোবাসবেন, তাকওয়া অর্জন করবেন। আল্লাহর ওলিরা যখন প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এতটাই নিকটবর্তী, তারা চাইতে দেরি করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু সাল্লাম তাফসীরে জামি সওয়িন তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন লুকমান আলাইহিস সালাতু সাল্লামের শানে একটি কোরআনের আয়াত নাযিল হয়, কোরআনের সূরা নাযিল হয়। লুকমান আলাইহিস সালাতু সাল্লাম কোন নবী ছিলেন না, সাহাবী ছিলেন না। লুকমান আলাইহিস সালাতু সাল্লাম ছিলেন আল্লাহর বান্দা। লুকমান আলাইহিস সালাতু সাল্লাম মনিবের কাজ করতেন, উর্দুম্বা মেঘ চড়াইতেন আর ঘন্টার পর ঘন্টা দিনের কথা বলতেন। হঠাৎ করে একদিন লুকমান আলাইহিস সালাতু সাল্লাম ঘন্টার পর ঘন্টা যখন দিনের কথা বলতেছেন, একটা লোক শুনলো লুকমান এত সুন্দরভাবে দিনের আলোচনা করতে পারে। ঘন্টার পর ঘন্টা দিনের আলোচনা করতে করতে এক পর্যায়ে মাঠ পরিপূর্ণ ভরে গেলেন। একজন লোক লুকমান আলাইহিস সালাতু সাল্লামের মনিবকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মনিব, আপনি কি আপনার চাকর লুকমান সম্পর্কে আপনি কি কিছু জানেন? আবার লুকমান আলাইহিস সালাতু সাল্লাম তার মনিব বলতেছেন, না, লুকমান আমার চাকর হিসাবে থাকে, তার ধার্মিকতা সম্পর্কে আমি কিছু জানি না। বললেন লুকমানের তো অনেক মেধাবী, অনেক জ্ঞান, লুকমান অনেক জ্ঞানবান ব্যক্তি। আবার লুকমান আলাইহিস সালাতু সাল্লামের মনিব লুকমানকে ডাকলেন, হে লুকমান, তোমার নাকি অনেক মেধা, তুমি নাকি অনেক জ্ঞানী, আমি শুনেছি। যাও, আমার এখান থেকে একটা ছুরি নিয়ে আমার বকরির ওইখান থেকে বকরিটা জবাই করে বকরির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যেটা জিনিস, ভালো জিনিস, সেই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবে। আবার লুকমান আলাইহিস সালাতু সাল্লাম বকরিটা জবাই করলেন, বকরিটা জবাই করে হাড়, হৃৎপিণ্ড, কল নিয়ে আসলেন। আবার লুকমান আলাইহিস সালাতু সাল্লামকে তার মনে পড়লেন, যাও আবার তুমি যাও, সবচাইতে নিকৃষ্ট যেটা, সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা, সেইটা তুমি নিয়ে আসো। আবার লুকমান আলাইহিস সালাতু সাল্লাম একই জিনিস আনলেন। আবার লুকমান আলাইহিস সালাম মনিব জিজ্ঞাসা করলেন, এটা কি হলো? বললেন, হে মনিব, এর চাইতে আমার আর কোনো মেধা নেই। আমি জানি সবচাইতে দামি জিনিস হতে পারে মানুষের হাত, কল। আবার সবচাইতে নিকৃষ্ট যদি হয় মানুষের হাত, কল। এই দুনিয়ার ভিতরে আপনি সম্মানী লেগে গেছেন, দুনিয়ার ভিতরে আপনি একটা অনুষ্ঠানে গেছেন, আপনার জামা কাপড়ে দাগ লেগে গেছে, আপনার জামার ভিতরে কালি লেগে গেছে, সেইটা নোংরা দেখা যাচ্ছে। দুনিয়া ডিটারজেন্ট মেডিসিন দিয়ে আপনি পরিষ্কার করে আয়রন করে দামি দামি আতর সেন্ট মেরে আপনি মেহমানের বাড়ি গেলেন আপনার সম্মান বাঁচানোর জন্য। ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে আপনি এই অপমান হওয়ার জন্য, আপনার সম্মানকে বাঁচানোর জন্য আপনি এইটুকু করলেন, দুনিয়ার দামি দামি মেডিসিন দিয়ে আপনার দেহকে সুন্দর করলেন, জামা কাপড়কে সুন্দর করলেন। কিন্তু লুকমান আলাইহিস সালাতু সাল্লাম যে বলেছেন, সবচেয়ে দামি জিনিস যদি হয় হাট, সবচেয়ে নিকৃষ্ট যদি হয় কল্প, আপনি এই কলপের যে গুনাহ করতে করতে, এই কলপটা গুনাহ করতে করতে ঝংকার ফেলেছেন,
এইটা দুনিয়ার কোন পৃথিবীর ডাক্তার পারবে না। এইটা একমাত্র হচ্ছে আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে। বললে সুবহানাল্লাহ। মহব্বতে বলি আল্লাহুম্মা